হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। তো এখানে দেখো উনুনে রান্না বসিয়ে দিয়েছি, এখানে করছি মাংস। ওইদিকে আমি ভাতটা নামিয়ে ফেলেছি। আজকে যেহেতু ফ্রাইড রাইস করব, তো ফ্রাইড রাইস আর মাংস এটাই হচ্ছে আজকের মেনু দুপুরবেলার। তো এখানে দেখো মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে, আমার অনেকক্ষণই বসিয়েছি। আর কি বলতো, সকালবেলা তো ওইদিকে গ্যাসে যতটা সম্ভব করেইছি, তো এখন উনুনে বসিয়েছি যেহেতু আজকে কোথাও বেরোনোর নেই। তো একটু দেরি হলে কোনো অসুবিধা হবে না, সকালবেলা মোটামুটি সবারই পরিপূর্ণ খাবার হয়েই গেছে, তো সেই জন্য আর কি। তো আর এই সব জিনিস না বানাতে গেলে প্রচুর সময় লাগে, একা হাতে সমস্তটা মানে কেটে বেটে নিয়ে রান্না করা, তার মানে ফ্রাইড রাইসে তো তোমরা জানোই। তো এখানে দেখো এই যে কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম, সাথে বিনস। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, তো তেমন কিছু রান্না করিনি সকালবেলা। আগের দিনের একটু ভাত ছিল, সঙ্গে সকালবেলা করেছি তোমাদের কি করলাম, খেসারির ডাল করেছি। তো সেটা দিয়েই আমার মেয়ে আমি খেয়েছি। তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি, সাথে মটরশুঁটির যে ঘুগনি হয় সেটা করেছিলাম, অল্প সামান্যই করেছি, একদম ওর জন্যই। তো ওটা দিয়ে এসেছি দুপুরবেলা ফ্রাইড রাইস মাংস। তো সেটা বসিয়েছি উনুনে, কেন কি জানি এটা যদি হয় না ভাত কেউ খাবে না, তো সেই জন্য আগে ওটাই করছি। আর এটা করতে কিন্তু প্রচুর সময় লাগে। এসব জিনিস দুপুরবেলা হয় না, রাতে করলে ভালো হতো, কিন্তু আমি জানি যে মানে এটা খেতে সবাই ভালোবাসে, কিন্তু আমার সময়ের অভাবে আমি করতে পারি না। আর আমার ভাগনা এসছে, তোমরা তো বিশেষ করে ওর জন্যই, ও যতবারই আসে না এমন কিছু মানে যা থাকে তাই খেয়ে যায়। ওর ভাগ্যটা এমন, মানে সব সেদ্ধ ভাতটাই ওর জোটে কপালে। তো আলু সেদ্ধ ভাত, ফুলকপির বড়া, বাঁধাকপি বড়া, এইসব। তো আজকে ওকে রাখলাম এই কারণে, আমি বললাম যে এটা বানাচ্ছি তুই থাক। তো ও আছে, ও একটু গেছে কোচবিহারে। আমি উনুনে বসিয়েছি, কেন কি গ্যাসে যদি করি অনেকটা সময় লাগবে, তাড়াহুড়োর মাঝখানে আমি পারবো না। তো উনুনে করলে হয় কি বলতো, ছড়িয়ে ছিটিয়ে নিলেও না মানে অনেকটা সহজ হয় করা আমার জন্য। এদিকে কাটছি, রেডি করছি, সাথে একটা একটা করে হচ্ছে। গ্যাসে কিন্তু সেটা হয় না, সমস্তটা রেডি করে নিয়ে তারপরে বসাতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাড়িতে এতক্ষণ আমি একাই ছিলাম, এই যে তোমাদের দাদাভাই চলে এসছে এখন। ওর আসতে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, অন্যদিন 3টের সময় আসে, আজকে 2টো বাজে। তবে হ্যাঁ, 2টো বেজে গেছে, এখনও কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট করতে পারিনি। পুজোর কাজটা করে এসছি, এসে না ভেবেছিলাম যে পুজো দিয়ে তারপরে এসে রান্না বসাবো, দেখছি যে এদিকে দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আগে বসিয়ে নিই, যতটা সম্ভব করি, তারপরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। স্নান তখনও করিনি, ভেবেছিলাম যে পরে একবারে করে পুজোটা দিয়ে আসবো। তো তারপরে দেখছি এত দেরি হয়ে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে। 2:45 সময় গিয়ে স্নান সেরে এসেছি, ঠাকুরঘর সমস্তটা করে। ভাবলাম যে পরে যদি দেখি তোমাদের দাদাভাইকে বলি, যদি ও পুজোটা দিয়ে দেয় তো ভালো, না দিলে পরে আমার 4টাই বাজবে আর কি, তখন আরেকবার স্নান সেরে একটু পুজোটা দিতে হবে। কেন কি অনেকটা সময় হয়ে গেছে, তার মধ্যে যেহেতু তোমাদের দাদাভাই চলে এসছে, এখন তো আর দেরি করা সম্ভবই না। আর কি বলতো, এত মানে সারাদিনই ওর পরিশ্রম, হয়তো দুপুরবেলা একটু যদি শুতে না পারে, এমনিতেও সময় পায় না, শুতেও পারে না, কিন্তু কি বলতো, ওই যে হাটবার করে যে পরিমাণ পরিশ্রম হয় তার তুলনায় একটু মানে আধ ঘন্টার সময় একটু বাড়িতে বেশি থাকতে পারে, এই আর কি। তো সেই সময়টুকু যদি একটু রেস্ট না হয় তাহলে তো হয় না। আর দোকানে দেখো টুকটাক লোকজন তো যাওয়া আসা করতেই থাকে, সেখানে সেইভাবে কিন্তু রেস্ট করা যায় না, সেটা আমিও বুঝি। কিন্তু তারপরেও মাঝে মধ্যে হয় না, আমরা যেমন বাড়িতে ননস্টপ চলি, ওখানে সেটা না, সবসময় তো কাস্টমার থাকে না। তবে হ্যাঁ, আমাদের যেমন সংসার, বাড়ির মধ্যে সমস্তটা সামলে আমাদের সংসার, ওদের কিন্তু ওই দোকানটা, ওটাই ওদের সংসার। ওদের একা হাতে সমস্তটা মানে গুছিয়ে রাখতে হয়, মনে রাখতে হয় কোনটা কোথায় রাখা হলো, কোথা থেকে দিবে, কত দাম, কি শেষ হয়ে গেল, কি আনতে হবে, সমস্তটাই। তো সেখানে ওদের মাথাটা একটু বেশিই খাটাতে হয়, আমাদের কিন্তু এতটা লাগে না। আমাদের রান্না করতে করতে মাথাটা একটু অন্যদিকে নিয়ে গেলেই কিন্তু আমাদের রান্নায় গন্ডগোল হয়ে যায়। তো ওদের ক্ষেত্রে সেটা করা সম্ভব না, যার জন্য যতটা প্রেশার কম দেওয়া যায় ততটাই মঙ্গল। তো যাই হোক, বলাতে এক কথাতেই দেখলাম চলে গেছিলো পুজো দিতে। তো ভালোই হয়েছে, যার জন্য আমার একটা কাজ কমে গেল। তো এখন ফ্রাইড রাইসের আমি সব কিছু দিয়েছি কড়াইতে, দিয়ে তারপরে ওই উনুনে আবার একটু ভাতও বসিয়েছিলাম। ভেবেছি যে ভাত বুঝি খাবে না, তো তোমাদের দাদাভাই এসে বলছে একটু ভাত লাগবে, তো সেই জন্যই বসিয়েছি, সামান্য করেই বসিয়েছিলাম ওই পাশে। তো সেটাও হয়ে গেছে, এখন এটাও ঘাটতে হবে। তো বললাম তুমি মানে আস্তে আস্তে ঘাটতে থাকো, তলার দিকে যেন লেগে না যায়, বাকিটা পরে আমি এই সুন্দর করে মিশিয়ে নিব। তো দেখো ঘাটছে কিভাবে, মানে কি বলো তো, তোমরা দেখে বুঝতেই পারবে যে ওর কিন্তু এই সব কাজে কর্মের কোনো অভিজ্ঞতা নেই, ও পারে না, পারে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে আমি থাকলে ও সেটা করেও না, আমি করতে দিও না, যতটা সম্ভব আমিই করি, কেন কি দোকানে তো করেই।
সেখানে তো আর আমি যাই না করতে, তাই না? তো সেই জন্যই করি। তবে হ্যাঁ, যতটা সম্ভব করে। তো অতটুকু ঘাটছিল, ওটাই যথেষ্ট ছিল, নইলে কিন্তু তলায় লেগে যেত, সেটা খেতে খুব একটা ভালো লাগতো না। আর এসব করতে না প্রচুর সময় লাগে। আমি কিন্তু মানে কি বলি, রান্নাঘরে ঢুকেছি 11:30টার সময়, মানে এখানে এসে। তবে হ্যাঁ, সমস্তটা রেডি করে একদম খড়ির থেকে শুরু করে সবটাই, তোমাদের দাদাভাই পিছনে প্রচুর খড়ি এনে রেখেছে, কিন্তু গুছিয়ে এনে যে রাখবো সেই সময়টুকু পাচ্ছিলাম না। আর এইসব জিনিস না মানে ভালো আগুন ছাড়া হয়ও না। তো সেই জন্য মানে একটা কাঠের টুকরো, সেটাকে ভালো করে ভেঙে ঠেঙে নিয়ে তারপরে এসেছি এখানে, রান্না বসিয়েছি। তো সেখানে মানে দেখো এখানে সুন্দর করে সমস্তটা কমপ্লিট করলাম। করার পর এখন তোমাদের দাদাভাই এসেছে, ওরও তো প্রচুর খিদে পেয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এসব দেখলে ওর খিদে একটু বেশিই পায়। আর বেশ কিছুদিন থেকে ওর খাবারটা ঠিকঠাক হচ্ছিল না, শাক পাতা ডাল এই সমস্তই রান্না হচ্ছিল, তো সেসব ওর চলছিল না ভালো। তো সেই জন্যই ভাবলাম যে একটু ঠিক আছে করি। একবার ভেবেছিলাম রাতে করি, আরেকবার ভাবলাম যে না ঠিক আছে দুপুরেই করি, কেন কি ওর হয় না, সব সময় তো খাবার হয় না। হাটের দিন যত ভালোই থাক না কেন খাবার, সেটা কিন্তু ও খেতেই পারে না। মানে আমাদের সবারই তাই, কাজটাই আগে আর কি। তো যাই হোক, এখানে দেখো সবাই একসঙ্গে বসে পড়েছে, তাতে আমারও একটু সুবিধে হলো। একবার বলেছি ঘরে দিই, তারপরে বললাম যে এই জায়গাটা নোংরা হয়েছে, এখানে বসে খেয়ে নাও। আর বাইরের আলো ভালো, আর এই জায়গাটা পরিষ্কারই থাকে, পাকা, তার মধ্যে কোনো ব্যাপার না, খাওয়াই যায়। তো এখানে সবাই মিলে বসে পড়েছে, সবাইকে দিচ্ছি। ওরা সবাই রেডি করে নিয়েছে। ঘরে থালাও ছিল, তো 3টে থালা নিয়ে বসেছে। যদিও আমার প্রচুর বাসন হয়েছে, এসব করতে গেলে প্রচুর বাসনও হয়, সেসব আবার মাজতে হবে। তবে দেখো এত কিছু সারতে সারতে আমার কটা বেজেছে, আজকে প্রায় 5টাই বেজে গেছিলো সমস্তটা গুটিয়ে আসতে। তারপরে তো ঘরে গিয়ে জামা কাপড় গুছানো, তারপরে ঘর ঝাড়ো, এসব তো এখনও করিনি। তো যাই হোক, এগুলো পরে করলেও চলবে, এখন আপাতত যেটা প্রয়োজন সেটাই করছি। তো সবাইকে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমিও বসে যাব, তারপরে বাসনপত্র মেজে আবার ট্যাপে যেতে হবে জল আনতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই হচ্ছে আমার ভাগনা কিন্তু মানে মাঝে মধ্যে তোমরা দেখতে পারো ওকে, ও মাঝে মধ্যেই আসে। আর সব থেকে বড়ো কথা, ও কোচবিহারে যখন আসে তাও সেখান থেকে আমাদের বাড়িটা সামনে পড়ে, তো সেই জন্য ওর এখানে আসা হয় বেশি। একটু দূরে হলে হয়তো আসা হতো না। তো যাই হোক, আমি একদমই যেতে পারি না, একজন এলেই হলো, ভালোও লাগে। সবসময় বাড়িতে তো নিজেরাই থাকি, তার মাঝখানে কেউ এলে পরে ভালোও লাগে। আর আমার মেয়ের তো খুবই আফসোস, ওকে নিয়ে কোথাও যেতে পারি না। কিছু করার নেই, আসলে ওর বাবা কাজটাই এমন করে যে সম্ভবই না কোথাও গিয়ে থাকা, যাওয়া, ঘোরা এসব করা, মানে গেলেই লস হয় না। অন্যের কাজ করা আর নিজের কাজ করার মধ্যে অনেকটা তফাৎ। অন্যের কাজ করলে অনেক ছুটি চেয়ে ঠেয়ে হলেও নেওয়া যায়, কিন্তু নিজেরটা কিন্তু ছুটি নিলে নিজেরই লস। তো সব কিছু মাথায় রেখে ঘোরাটা আমাদের একদমই হয় না, তার মধ্যে যতটুকু সম্ভব করি। আর এখন তো মেয়েকেও একটু ব্যস্ততার মধ্যেই রেখেছি, যার জন্য ও এখন সময় একটু কমই পায়। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। টাটা।